আছে। হ্যাঁ হ্যাঁ দেখুন বেগুন চারা 1 টাকা পিস। তুমি কটা অবধি এখানে আছো? এই ছাতাগুলো কিরকম দাম আছে? ওইগুলো নিলে 130 টাকা। এই মুরগির বাচ্চার পাশে কিন্তু এখানে পায়রাও রয়েছে। 81 বাস ধরবেন। গুড ইভিনিং বন্ধুরা, আমি সুরজিৎ আর আপনারা দেখছেন হচ্ছে উইথ ট্রাভেল ক্রিয়েশন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো হচ্ছে বারাসাত ব্যারাকপুর রোডের মাঝখানে যে নীলগঞ্জ হাট রয়েছে সেটাই। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে জানিয়ে রাখি যে এখানে আসবেন কিভাবে। আসতে হলে আপনারা ব্যারাকপুর বা বারাসাত যে কোনো জায়গা থেকে 81 বাস ধরবেন। বাস ধরলে ওখানে বাস কন্ডাক্টরকে বলবেন হচ্ছে নীলগঞ্জ হাট যাব। আর নীলগঞ্জ হাট কিন্তু রোজ বসে না, নীলগঞ্জ হাট কিন্তু বসে হচ্ছে বুধবার আর শনিবার। আজকে আমি শনিবারে এসেছি, তো বুধবার এই শনিবার এই দুদিন বসে। আর এই দুদিন কিন্তু সকাল 11টা থেকে রাত 11টা। তো এখানে সমস্ত কিছু জিনিস পাওয়া যায়। তো চলুন ভেতরে গিয়ে দেখাই। আর পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা বাইক নিয়ে আসবেন কিন্তু এখানে কিন্তু বাইকের পার্কিংয়েরও কিন্তু ব্যবস্থা রয়েছে। এই যে এইদিকে যেমন আমি আমার বাইকটা কিন্তু এখানেই পার্ক করেছি। তো বাসই নয় কিন্তু এই রাস্তায় কিন্তু টোটো অটো এই সবগুলো চলে। তো আমার সামনে যেমন ওদিকে রয়েছে অটো, তো অটো করেও আসতে পারেন বা টোটো করেও আসতে পারে। তো ট্রান্সপোর্টেশন কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। আর দেখুন বলতে 81 বাস, তো এই বাসটা করেও কিন্তু আপনারা চলে আসতে পারেন। তো আমি যে 81 বাসের কথা বলছিলাম লেখাই আছে, দেখুন লেখাই আছে। তো এই বাসটা করে চলে আসতে পারে। তো খুব সহজে সামনে টোটো এইগুলো কিন্তু রয়েছে। এবার চলুন রাস্তাটা পার হয়ে নি। আর ল্যান্ডমার্ক হিসাবে কিন্তু দেখতে পারেন হচ্ছে নীলগঞ্জ শিক্ষায়তন। এই যে এই যে রাস্তা, এই যে এইটার পাশ থেকে যে রাস্তা আছে এইখান থেকে আপনারা পুরো মার্কেটটা ভেতরে ঢুকে যেতে পারেন। ভেতরে ঢুকে এবার কি কি জিনিস পাওয়া যাচ্ছে, কত দাম আছে সমস্ত কিছু দেখি। তো ঢুকতেই কিন্তু এই বাস সাইডে কিন্তু হচ্ছে এই জুতো নিয়ে বসে আছে, তো দেখতে পাচ্ছেন। এই দেখুন এখানে কিন্তু পুরো জুতো এই সমস্ত কিন্তু আমরা ঢুকতে প্রথমে জুতো দিয়ে শুরু করলাম, তারপর আরো আস্তে আস্তে মাছ বাজার এই সমস্ত কিছুগুলো দেখাবো। কোনটা কি বলছে? অজন্তার এগুলো 220 করে বলছে। এইগুলো 220 করে বলছে, ঠিক আছে। যেরকম গাড়ির চাপ সেরকম চাপ দেন না। দেখুন এইদিকেও কিন্তু কত ধরনের জুতো, কত রকমের না জুতো আর কত রঙের না জুতো। শুধু এক জায়গা নয়, অনেক জায়গায় কিন্তু এরকম জুতো পাওয়া যাচ্ছে। তো আপনারা আপনাদের ফ্যামিলির জন্য কিন্তু এখান দিয়ে কিনে নিয়ে যেতে পারেন। জুতোর পরে রয়েছে কিন্তু ছাতার দোকান। তো ছাতায় যেহেতু এখন হচ্ছে বৃষ্টির সিজন, মানে রেইনি সিজন চলছে, তো ছাতা না আনলে কিন্তু মানে খুবই এখনকার দিনে হ্যাম্পার হয়ে যায় বা বিপদে পড়ে যাবে। তো এখানে আসতে কিন্তু ছাতাও কিনে নিতে পারেন। তো সেই হিসাবেই দেখুন ছাতার দোকানও রয়েছে। তো ছাতার দামগুলো একবার জিজ্ঞাসা করে নেবো, আর সাথে এই রেনকোটের দামগুলো একবার দেখে নেবো। তো বাচ্চাদের জন্য রেনকোটও কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন। এই ছাতাগুলো কিরকম দাম আছে? ওইগুলো নিলে 130 টাকা। মানে কত নিলে? 130 টাকা। একটা 130 টাকা করে পিস। আর এই বাচ্চাদের রেনকোটগুলো অনেক কমে আছে। তো দেখুন কত ধরনের না মানে কত ধরনের ছাতা রয়েছে, মানে নানা রঙ। আপনাদের যে রংটা কিন্তু পছন্দ কিন্তু সমস্ত রঙের কিন্তু ছাতা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। শুধু রং নয়, ছাতার ডিজাইন সমস্ত কিছু কিন্তু, যেমন দেখুন এই ডিজাইনগুলো এরকম সমস্ত কিছু। তো পুরো ভালো করে দেখাচ্ছি। যারা ব্ল্যাক, শুধু অনলি ব্ল্যাকের মধ্যে পছন্দ করেন, তো ব্ল্যাক সমস্ত কিছু রয়েছে। আর এখনকার দিনে তো রঙিন ছাতা মানে খুব চলছে, তো এইগুলো অ্যাভেলেবেল রয়েছে। এগুলো কত? এগুলো 100 করে দেখো। আর আমি তাহলে আমার অনলাইনে, এখানে কিন্তু দেখলাম যে অনলাইনের থেকেও কিন্তু সস্তা। অনলাইনে যে আমি মানে আমরা যে জিনিসগুলো কিনি, এখানে কিন্তু আপনারা যদি আসেন, কি করে আসবেন সেটা জানিয়েছি। এখানে আসলে কিন্তু এই যে দাদুকে বুঝতে পারেন। দাদু এখানে তুমি রোজ মানে প্রত্যেক করে বসো না? এই যে দাদুকে দেখতে পাচ্ছেন, এখানে এসে কিন্তু দাদুর কাছে যেমন ওইটা 80 টাকা, এইটা 100 টাকা, অনলাইনের থেকেও কিন্তু কম। তো অনলাইনে থেকে নেওয়ার বদলে নিজেরা এসে হাতে দেখে বেছে নেবেন, আশা করছি ভালো হবে। এইবার আরো ভেতরে গিয়ে দেখি যে আরো কি কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। এই দেখুন ভেতরে ঢুকতেই কিন্তু এখানে কিন্তু গাছের চারা নিয়ে বসে আছে। তো এই গাছের চারা দেখুন এখানে, এই বেগুন চারা 1 টাকা পিস। তুমি কটা অবধি এখানে আছো? আর এই লঙ্কা চারা সব 1 টাকা পিস। তো লঙ্কা চারা, বেগুন চারা সব 1 টাকা পিস।
এগুলো কি চারা? ও ও হ্যাঁ হ্যাঁ, পেঁপের চারা। তো দেখছেন এখানে কিন্তু মানে সব কিছু মানে একটা বীজ কিনে পুঁতে যে জিনিসটা তৈরি করতে যে সময়টা লাগে তার থেকে কিন্তু আপনারা এখানে এসে কিন্তু এই যে চারাগুলো আছে নিয়ে কিন্তু বাড়িতে কিন্তু গার্ডেনিং করতে পারেন, তো খুব ভালো লাগবে। যেমন এইখানে যেমন গাছের চারা পাওয়া যাচ্ছে, ঠিক তার অপোজিটে কিন্তু গাছের বীজও পাওয়া যাচ্ছে। যেমন অনেকের ইচ্ছা হয় যে রেডি গাছ এনে গাছ লাগাবো, তেমনি অনেকের ইচ্ছা হয় যে বীজ থেকে গাছ বার করব। তো এক একজনের এক একটা রকম মত থাকে, তো সেই হিসাবে কিন্তু এখানে কিন্তু বীজও পাওয়া যাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু কত বীজ পাওয়া যাচ্ছে। দেখুন এটা সূর্যমুখীর বীজ না, লাউড বীজ। এটা চিচিঙ্গা বীজ। তো চিচিঙ্গা। তো এই যে যেমন ওই যে গাছটা দেখানো গেল তার অপোজিটেই কিন্তু এখানে যে বীজের দোকান রয়েছে, তো দাদাকে দেখতে পাচ্ছেন। তো এই দাদার দেখেই বুঝতে পারবেন যে এখানে বীজ পাওয়া যাচ্ছে। তো আর দেখুন কত ধরনের না বীজ, পুরো দেখুন এটা সিমের বীজ, পুরো ছবি দেওয়া আছে পুরো। এখানে লাউর বীজ, ধনেপাতার বীজ, এটা না কিসের বীজ? কুমড়োর বীজ। তো কত ধরনের বীজ দেখুন। এটা তিসির বীজ, তো তিসির, এটা খাই, এটা জানি। তো দেখতে পারলেন এই দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো দাদা কিন্তু সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে বলছে, দেখলেন তো। তো যেমন গাছ যেমন নিয়ে গিয়ে পুঁতে লাগাতে পারেন, তেমনি বীজও লাগাতে পারেন। তো চলুন আরও ভেতরে গিয়ে দেখি। হাট মানে কিন্তু সবসময় যে খাওয়ার জিনিস পাওয়া যাবে বা কিছু যে মানে জামা কাপড় পাওয়া যায় এমন না, কিন্তু পড়াশোনার জিনিসও কিন্তু পাওয়া যায়। তেমনি কিন্তু এই যে পড়াশোনা, বাচ্চাদের যে পড়াশোনার জিনিস সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন স্লেট, পেন্সিল, বাচ্চাদের বই, ইভেন বাড়ির যে তালা, এই সমস্ত মানে হাট মানে হচ্ছে সমস্ত কিছু একটা জায়গায়। যেমন আমাদের হচ্ছে শপিং মলে যেমন সমস্ত কিছু পাওয়া যায়, তেমনি কিন্তু এখানে হাট মানে হচ্ছে রিজনেবল প্রাইসে কিন্তু সস্তায় অনেক কিছু পাওয়া যায়, সমস্ত কিছু একটা জায়গায়। তো এইটা যেন গ্রাম বাংলার একটা চিত্র আমাদের সামনে উঠে ধরে। ওইগুলো কত করে? 300 টাকা। এগুলো 250 টাকা। এগুলো 250 টাকা করে। আর এমনি বিছানার চাদর 6-7 কাঠের যদি নিই, 6-7 কাঠের কিরম পড়ে? তো দেখুন এই দোকানে কিন্তু বিছানার চাদর, তারপর হচ্ছে শাড়ি, জামদানি, এই শাড়িগুলো কি বলে? কোনগুলো? হ্যান্ডলুম শাড়ি। তো সমস্ত কিছু কিন্তু এইখানে পেয়ে যাবেন। তো আমি সমস্ত কিছু কিন্তু ডিটেলসগুলো দেখাচ্ছি। দাদারা এখানে রয়েছেন, দাদা দেখলেই বা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন দাদারা এখানে বসে, প্রত্যেক শনিবার আর বুধবারে বসে। তো আপনারা এসে নিন, আশা করছি খুব ভালোভাবে আপনাদের ঘরটাকে সাজাতে পারবেন। এসছিলাম হচ্ছে ওই রাস্তা ধরে, ওই রাস্তাতে কিন্তু এখানে কিন্তু পরপর করে কিন্তু শাড়ির দোকান। এই দেখুন এইদিকে হচ্ছে জামা কাপড়ের দোকান, এইদিকেও জামা কাপড়ের দোকান। এই দেখুন এইখানে কিন্তু শাড়ির দোকান। আরো দোকান রয়েছে, চলুন। এই দেখুন এখানেও কিন্তু শাড়ির দোকান, কত ধরনের শাড়ি। তো সমস্ত কিছু কিন্তু একই জায়গায় কিন্তু পেয়ে যাবেন। আর এবং আপনাদের যে নিজেদের বা প্রিয়জনের জন্য কিন্তু এখান দিয়ে শাড়ি বা বিছানার চাদর, তো এই সমস্ত কিছু কিন্তু নিয়ে যেতে পারেন। আর দেখুন আবার দেখুন এইখানেও কিন্তু গাছের চারা পাওয়া যাচ্ছে। দেখুন এখানে যেমন এটা টমেটো চারা, এটা টমেটো চারা না দাদা? এইটা কি লাউ? দেখুন এখানে যেমন আলাদা তখন দেখেছিলাম হচ্ছে এক জায়গায় গাছের চারা, এক জায়গায় হচ্ছে বীজ। এখানে কিন্তু গাছের চারা বীজ একই জায়গায় রয়েছে, তো এখান থেকেও কিন্তু নিয়ে যেতে পারেন। দেখুন এবার কিন্তু আমি মার্কেটে আরো ভেতর দিকে ঢুকলাম। তো ঢুকতে কিন্তু এখানে কিন্তু মশারির কি বলবো দোকান দেখলাম। দেখুন কত ধরনের কত ডিজাইনের মশারি দেখুন। আর এই রঙগুলো দেখে মনে হচ্ছে আমার পুরো একেবারে রেনবো লাগছে, এত সুন্দর লাগছে। এক একটা মশারি এক একটা রঙের আর একটা ডিজাইন করা। দেখছি না ওখানে একটা ফুলের মতো ফুল ডিজাইন করা আছে, কত কিছু গ্রিন, পিঙ্ক, ইয়েলো। আবার দেখুন এখানে পরপর করে সাজানো আছে। আবার দেখুন শুধু তাই নাই কিন্তু, যে ঘরের বাচ্চাদের জন্য বা ঘরের দোলনা ঝুলিয়ে রাখার জন্য বা দোলনা
ঝুলিয়ে রাখবেন দোলনা, তো সবাই একটু এনজয় করতে পারবে। তো এইগুলো দেখুন, দেখুন বালিশ। দাদা এই বালিশগুলো কীরকম দাম? 130 টাকা। দেখুন রেডিমেড বালিশ, রেডিমেড বালিশ কিন্তু 130 টাকা পেয়ে যাবেন, কিন্তু আমরা মলেও কিন্তু 130 টাকা কিন্তু রেডিমেড বালিশ পাওয়া যায় না, ওটা 199 দিয়ে শুরু হয়। তো মিনিমাম 199 দিয়ে শুরু হয়। তো এখানে দেখুন কত সস্তা আর কতটা সুন্দর, দেখুন মানে কতটা সুন্দর। আর ডিজাইনগুলো দেখুন, শুধু ওই নয়, বালিশের সাথে কিন্তু কোল বালিশও কিন্তু রয়েছে। তো আমি যেমন আমার কোল বালিশ না আমার ঘুম হয় না, তেমনি এখানে কিন্তু আমি বেস্ট, আমার ফেভারিট বেলার মধ্যে একটা জিনিস কোল বালিশ। তো এই যে কোল বালিশ কিন্তু পেয়ে গেলাম, কত সুন্দর লাগছে দেখুন। দেখুন তো নিয়ে যেতে হলে এখান থেকে কোল বালিশও নিয়ে যেতে পারেন। তো কত সুন্দর, আর দেখুন আর আমার মশারিগুলো খুব সুন্দর লাগছে, রঙগুলো প্রত্যেকের একটা রঙ, মানে একটা রঙিন দুনিয়ায় চলে আসলাম মনে হচ্ছে। এই দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম হচ্ছে মুরগির মার্কেট বলা যায়। যে দেখুন কত বড় মুরগিটা, 3 কিলো 300 আছে, এগুলো 3 কিলো 300। একদম ভালো করে ছবি তুলতে দাও, নাম্বার রিলিজ কোন দেখতে একদম আসবে হ্যাঁ। সবাই। আর দেখুন এইগুলো দেখুন 2 কিলো 200, হ্যাঁ এগুলো 2 কিলো 200। আর এইগুলো 1 কিলো 1.5 কিলো। তো আমি যেমন এই মুরগির মার্কেটটা দেখালাম, কিন্তু একটা দাদার সাথে কিন্তু আমার খুব সুন্দর করে জানাচ্ছে। তো দাদার সাথে কথা বলে নেবেন, এবং এই দাদার ফোন নাম্বারটা আমি আপনাকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এখান থেকে নিয়ে যেতে পারেন। আর শুধু এই দাদারা নয়, এখানে কিন্তু অনেক দাদারা রয়েছে। তো এই দাদার সাথে একবার কথা বলে নেবো। এইগুলো এই মুরগিগুলো 220 টাকা কিলো। এগুলো 220 টাকা কিলো। আর আপনারা বুধবার আর শনিবার করে বসেন। ঠিক আছে, আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে বলে দিন। 90 62 00 81 64। 90 62 00 81 64। তো ধন্যবাদ দাদা বলার জন্য। আর সত্য কথা বলতে এখানে যে মুরগিগুলো রয়েছে পুরো মানে কি হলো, কোনো 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 আমরা যেটা মার্কেটে দেখি যে ঝিমানো টিমানো ওরকম কিচ্ছু না, পুরো প্রপার তরতাজা। দেখুন এর দেখলেই বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখুন সোনালি আর দেশি। এবার কিন্তু যেমন মুরগি দেখলাম, এখানে কিন্তু একটা হাঁসও দেখলাম। এই দেখুন, এই দেখুন, দেখুন হাঁসও দেখলাম। এই হাঁস কিরকম দাম আছে দাদা? 300 টাকা পিস। এই হাঁস কিন্তু 300 টাকা পিস আছে। দেখুন এখানে মেয়ে ছেলে মানে ডিম পাড়ার মতো। তো দেখতে পারলেন এখানে হাঁস। এবার হাঁসের পর কিন্তু আরেক ঘরে মুরগি পালিয়ে যাচ্ছে। যা 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 দেখুন দেখুন এইখানগুলো দেখুন কতগুলো একসাথে। এই মুরগির ঠিক অপোজিটে রয়েছে কিন্তু এই যে এখানে হাঁস, যেমন ওইখানেও হাঁস দেখলাম, এখানেও কিন্তু হাঁস দেখছি। মানে হাঁস এবং মুরগির মার্কেট যাকে বলা যায়। দেখুন 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 মুরগির বাচ্চা। এই মুরগির বাচ্চাগুলো কিরকম দাম আছে? 300 টাকা কেজি। আর দেখুন এই মুরগির বাচ্চার পাশে কিন্তু পায়রাও রয়েছে। মানে আমি পায়রা খুব পছন্দ করি বেসিক্যালি। তো মুরগি পুষতে ভালোবাসি, কিন্তু বাট পায়রাও আমার ভালো লাগে। পায়রা পোষা সম্ভব হয় না কখনো। দেখুন এখানে কিন্তু আলাদা করে কিন্তু পুরো পায়রা নিয়ে বসে আছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এসে পায়রা নিয়ে যেতে পারেন। দেখুন পায়রা জোড়া কত দাদা? 500 টাকা জোড়া।
দেখুন কত সুন্দর সাদা, এদিকে হচ্ছে এগুলো কাজী পায়রা, তাই তো? তো 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 দেখতে পেলেন এই আমার দুটো সাইডেই দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু পুরো টোটালটা কিন্তু পায়রা, পুরো পায়রা নিয়ে বসে আছে, ওদিকে মুরগি নিয়ে বসে আছে। তো আপনাদের যেটা বাড়িতে ইচ্ছা হবে সেইগুলো কিন্তু এখান থেকে এসে নিয়ে যেতে পারেন, কিন্তু খুব সস্তায়, এবং দামগুলো জানিয়ে দিলাম। আশা করছি এই দামগুলো কিন্তু আপনাদের মানে জেনে আসতে এবার সুবিধা হবে। এইবার কিন্তু এই দেখতে দেখতে কিন্তু চলে আসলাম হচ্ছে ঝুড়ির মার্কেটে। তো এই দেখুন এখানে আসলেই এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছি ঝুড়ি, কত ধরনের না ঝুড়ি রয়েছে দেখুন। শেরগুলো কি 250 টাকা আছে নাকি? আচ্ছা, এগুলোর দাম কি ভাই? 70 টাকার কুলো, ছোট কুলোগুলো 60 টাকা। তো দেখতে পেলেন এই যে আমাদের হিন্দু ধর্ম হিসাবে কিন্তু এই যে শের কিন্তু বাড়িতে রাখা কিন্তু যতটা জানি খুব ভালো। তো এই শেরের দামগুলো জানতে পারলেন যে শের মেপে যে চাল আমাদের যে ভাত রান্না করতে হয় সেগুলো কিন্তু খুব শুভ বলে। এইবার কিন্তু দেখতে পেলাম যে মাছের জাল এবং মাছ তোলার জন্য যে সমস্ত সাজ সরঞ্জাম দরকার হয় সেইগুলো দেখুন। এখানে জাল, তোমার কত ফুট লাগবে সেটা বলো। 80 ফুট হবে। দেখুন এই জালগুলো। এক কিলো 563 আর লাগবে কিনা টাকা তোমার ওটা কত ফুট হচ্ছে? 120 ফুট হবে। 350 করে ধরো কত হচ্ছে দেখো। আচ্ছা দাদা এই কাতলা কি দাম আছে কাকা? কত করে কেজি? 250 টাকা। দেখেন আগে তারপরে নেবেন। দেখেন না না এই বলিনি, আমি বলেছি ছোটগুলো। এই গায়ে জল ছিটছাই। ও ঠিক আছে, কাজ করতে গেলে হবে, কাজ করতে গেলে হবে। অবশ্যই দেখুন পিসগুলো দেখুন। দেখুন মাছের মার্কেটটাও কিন্তু কম বড় নয়, কিন্তু পুরো আমার পেছনটা এটা দেখতে হবে, এই দিকটা কিন্তু পুরো মাছের মার্কেট। আরও কিন্তু ওই দিকটা দেখাচ্ছি। আর মাছের মার্কেট কিন্তু দেখতে দেখতে কিন্তু সবজির মার্কেটটাও দেখতে পেলাম। আগে মাছটা দেখাই, তারপর সবজিটা দেখাবো। আর এই দেখুন মাছের মার্কেটে পুরো ঢুকছি। রুই কত করে? 200 টাকা। দেখুন পুরো টাটকা যে বোঝা যাচ্ছে। কত গোটা নিলে 80 টাকা। হ্যাঁ গোটা গোটা 80 এই কিন্তু দুদিকে কিন্তু পুরো মাছের পুরো বাজার। দেখুন এখানেও কিন্তু রুই সাথে ইলিশ এই সমস্ত কিন্তু, আর ইলিশটাও কিন্তু এখানে বরফে দেওয়া আছে। আর জানেন বরফের মধ্যে ইলিশ আছে, নুন যে দেওয়া থাকে তো ইলিশের স্বাদ কিন্তু আলাদাই হয়। এই ইলিশের কি দাম আছে? এই পিসগুলো 500, এই পিসগুলো 900। কিন্তু একটা জিনিস জানি রাখবো, মাছ এবং বা সবজি যেগুলোই দাম হয় না কিন্তু পার ডে হিসেবে বাড়ে কমে। তো এখন যে দাম আছে সেই দাম কিন্তু এসে কিন্তু কখনোই হতেও পারে, নাও হতে পারে। তো এটা আমার রুলস বলার, তো জানিয়ে রাখলাম। তো মাছ ভাই একটা কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওখানে কী ধরনের হাট বসে। এই দেখতে দেখতে কিন্তু এখানে মশলা মানে মশলা নিয়েও বসে আছে। তো মশলা একবার দামগুলো জিজ্ঞাসা করে নেবো। আচ্ছা হলুদ গুঁড়ো কি দাম আছে দাদা? 100 28 টাকা 100। আর জিরে গুঁড়ো
হ্যাঁ জিরেটা তো তো জানতেই পারলেন জিরে হলুদ এগুলোর যে দামগুলো। তো এই সমস্ত এই যে হাটে আসলে কিন্তু সমস্ত কিছু এক ছাদের তলায় পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা আসবেন এবং আপনাদের দৈনন্দিন যে জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু এই যে নীলগঞ্জ হাট থেকে কিন্তু কিনে নিয়ে যাবেন। যারা বারাসাত, ব্যারাকপুর অথবা খড়দা অথবা টিটাগড় বা নিয়ারেস্ট জায়গা থেকে আসছেন তারা কিন্তু এই জায়গায় কিন্তু আসতে পারেন খুব সহজেই। তো মাছের পর কিন্তু চলে আসলাম হচ্ছে সবজি মার্কেটে। আর সবজি মার্কেটের মধ্যে আমার সবজির মধ্যে একটা ফেভারিট সবজি পছন্দ আমার বেসিক্যালি। তো এইটা হচ্ছে কচুরলতি। তো এই দেখুন এখানে এসে কিন্তু কচুরলতি দেখে কিন্তু অন্য সবজির কাছে আগে যাইনি, আগে এসেছি কচুরলতিটাই দেখতে এবং আপনাদেরকে দেখাতে। তাহলে এই কচুরলতি কীরকম দাম? 50 টাকা কিলো। দেখুন পুরো চলে এসছে। ঠিক আছে দাদুর কাছে জানতে পারলেন যে এখানে আসলে কিন্তু আমার ফেভারিট যে কচুরলতি বা কুমড়ো আমার আবার পছন্দ নয়, কিন্তু আপনার যাদের কুমড়ো পছন্দ তারা নিয়ে যেতে পারেন। তো এই সমস্ত সবজিগুলো কিন্তু এই দাদুর কাছে কিন্তু ইজিলি পেয়ে যাবেন। তো আরো মার্কেটটা ঘুরে দেখাই। পেঁয়াজ 2 কিলো 35 জানতে পারলেন। এখানে কিন্তু আদা, পেঁয়াজ, এদিকে হচ্ছে ফলের মধ্যে আম, টমেটো, ওদিকে হচ্ছে শসা, এদিকে বেগুন, মানে হাট মানে হচ্ছে হাটের যে সমস্ত মানে জিনিস বা সবজি বা দৈনন্দিন যে জিনিসগুলো কিন্তু এই সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। আর উইথ ট্রাভেল ক্রিয়েশন কিন্তু শুধু অনলি যে ঘোরার ভিডিও তা না, ট্রেনের ভিডিও তা না, কিন্তু আপনাদের যে দৈনন্দিন যে জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরে। তো এখন আর কথা বলবো না, শুধু ক্লিপগুলো দেখাবো। এই সবজির মার্কেট কিন্তু দেখতে কিন্তু একটা জায়গায় জিনিস দেখতে পেলাম শুটকি। তো দীঘার যেমন শুটকি মাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম বা দীঘার মোহনার যে শুটকি মাছটা দেখিয়েছিলাম, তো সেইখানের দাম কিন্তু এখানে দামের মধ্যে তফাৎ হতে পারে, কিন্তু এইখানে শুটকিটা এসে কিন্তু আমি অবশ্যই একবার আপনাদেরকে দেখানো আমার দায়িত্ব পড়ে। তো চলুন শুটকি মাছগুলো দেখি। এই দেখুন কত ধরনের শুটকি। এইটা হচ্ছে লোটে শুটকি, এইটা কাচকি শুটকি, এটা চিংড়ি, এটা ছোট চিংড়ি, আর ওটা হচ্ছে নোনা ইলিশ, তাই তো? এটা ফ্যাসা, এটা আমার ফ্যাসা, ছুরি, এটা ছুরি মানে রামছুরি মাছের শুটকি, আর এটা ইলিশ। তো দেখুন এখানে দাদা নেই, এই যে দামটা জিজ্ঞাসা করতে পারছি। এই যে আজকে যে নীলগঞ্জ হাট মানে হচ্ছে 5 জুলাই 2025 যে নীলগঞ্জ হাট সেটা আপনাদেরকে ঘুরে দেখালাম এবং কীরকম আজকে হিসাবে কীরকম দাম আছে না আছে, মুরগির মার্কেট থেকে শুরু করে মুরগির বাজার, পায়রার মার্কেট, তারপরে সবজি, এই সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে ঘুরে দেখালাম। আশা করছি এই যে ভিডিওটা আপনাদের কাছে খুব ইনফরমেটিভ লেগেছে। আর ইনফরমেটিভ লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকনটা প্রেস করে দেবেন এবং পুরো ভিডিওটা দেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই বলে ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।